আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা উস্তাদ আব্দুল সালাম, আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং বিশ্বের যত গাছ কুতুব পীরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে আমি দিচ্ছি আপনারা কালো বিড়ালের হাড় জাগ্রত করতে পারবেন। কালো বিড়ালের হাড় জাগ্রত করতে পারবেন। সর্বপ্রথম আপনারা একটি বিলাই মারবেন শনিবার অথবা মঙ্গলবারে অথবা অমাবস্যায় অথবা পূর্ণিমায়। এই 4টা দিনে বিলাই আপনি মারতে পারবেন। মারার পরে একটা গর্ত করবেন। এই গর্ততে আপনারা 3 কেজি লবণ দিয়ে দিবেন আর বিলাইটা রেখে দিবেন। রেখে মাটি দিয়ে দাফন করে দিবেন। 21 দিন পরে ওই বিলাইয়ের হাড়গুলা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে ওই হাড়গুলো আপনারা পানির মাঝে ধৌত করবেন। ধৌত করার পরে আপনারা ওই হাড়ের মাঝে 2-3টা আতর এই হাড়ের মাঝে দিয়ে দিবেন। দিয়ে হাড়গুলাকে মিক্স করে নেবেন। মিক্স করার পরে একলগে সবগুলা হাড় আপনারা জাগ্রত করতে পারবেন। আপনারা 3 রাস্তায় চলে যাবেন অথবা ধান ক্ষেতের 3 আইল 4টা আইলের মাথা থাকে ধান ক্ষেতের, এরকম আইলে চলে যাবেন। রাত্রে 11টায় আপনারা এই ক্রিয়াটা করবেন। আর এই ক্রিয়া করতে গেলে একটি কলা গাছ লাগবে। এরকম একটি কলা গাছ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা এই ইয়ে করবেন। এরকম ওই যে বাঁশের চটি আছে, বাঁশের চটি, বাঁশ দিয়ে যে চটি বানানো হয়, খাপ বানানো হয়, এরকম খাপ বানাইবেন। এতটুক এতটুক এই 9টা অথবা 10টা খাপ বানাবেন। আর কলা গাছটাকে মাটিতে গাড়বেন। গেড়ে আপনারা এই খাপগুলা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে, এইটা কলা গাছ, এদিকে একটা দিবেন, 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 এদিকে একটা দিবেন। এইভাবে এই চটিগুলা ভরে দিবেন। ভরে দিয়ে 101টা মোমবাতি এই চটিগুলার উপরে বসাবেন। বসানোর পরে আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরিয়ে দিয়ে আপনারা মন্ত্র পাঠ শুরু করবেন। আপনারা মন্ত্র পাঠ শুরু করিবেন। এই তারপরে আপনারা আগরবাতি জ্বালাবেন, সুগন্ধি মাখবেন। মেখে আপনারা শরীর টরিল বন্ধ করবেন না। বন্ধ না করে আপনারা করবেন। তার মাঝে আমি একটি কুফরি বশীকরণ দিচ্ছি। আপনারা এই যে লবঙ্গ আছে, লবঙ্গ, একটি লবঙ্গ পুরুষ হইলে পুরুষ লিঙ্গের ভিতরে ঢুকিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। সকালে ওই লবঙ্গটা নিবেন। মহিলা হইলে জনিতে রাখবেন। রাখার পরে আপনারা সকালে এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা 101 বার ওই মন্ত্রটা পড়বেন। পূর্ব থেকে এলো শিব লিঙ্গ হাতে ধরে, তাই দেখে কালীর কেঁপে উঠলো মাং। শিবলিঙ্গের পানি গেল কালীর মাঙ্গের ভিতরে, তাই দেখে অমুক অমুক মিলন হইয়া পড়ে। এই মন্ত্রটা 101 বার পড়বেন। 101টা ফু দিবেন। ফু দিয়ে এইটা পাউডার করবেন। পাউডার করে যাকে খাওয়াবেন সে আপনার বশ্যতা হয়ে যাবে। এইভাবে এই কাজটি করতে পারেন। আর বিলাইয়ের হাড় যে জাগ্রত করবেন, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা ভালো করে শুনেন। এইভাবে রুদ্রক্ষের মালা নেবেন। 101 বার পড়বেন। 101 বার, কম বেশি হলে কিন্তু হবে না এবং শরীর বন্ধ করা যাবে না। যখন বিলাইয়ের হাড় জাগ্রত করবেন 101 বার এই মন্ত্রটা পড়বেন। আজাজিল শয়তান আমার বিলাইয়ের হাড়ের উপর আজা, নমরুদ শয়তান বিলাইয়ের হাড়ের উপর আজা, ফেরাউন শয়তান
বিলের হাড়ের উপর আজা, হামান শয়তান বিলের হাড়ের উপর আজা, কারুন শয়তান বিলের হাড়ের উপর আজা, কসম খুদা কা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, আমার এই বিলের হাড় জাগ্রত কর দাও, কর দাও, কর দাও, কর দাও। এইভাবে 101 বার মন্ত্র পড়বেন, 101টা ফু দিবেন। অনেক কিছু হইতে পারে, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি কোনো অলৌকিক জিনিস আপনার আয়ত্ত করতে গেলে কিছু বাধা বিঘ্ন আপনার আসবে, ভয় পাইলে হবে না, ভয় পাইলে আপনার ক্ষতি হয়ে যাবে। যদি আমল থেকে আপনি উঠে যান তাহলে সমস্যা হতে পারে। এর জন্য আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবো না। রিয়েল জিনিস রিয়েল ভাবে যাতে আপনারা কাজ করতে পারেন, এর জন্য আমি বিলের হাড় কিভাবে জাগ্রত করবেন সেই মন্ত্রটা আমি দিয়ে দিলাম। এবং এই বিলের হাড় দিয়ে আপনারা বশীকরণ, বিচ্ছেদ, হ্যাঁ, এগুলা করতে পারবেন এবং রুগীর উপরে জিন হাজির করতে পারবেন, রুগীকে ঝাড়ফুঁক করতে পারবেন এই বিলের হাড় দিয়ে। আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম। যদি কেউ বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 013167057772। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম হলো নয়নতান্ত্রিক। এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। এবং ব্ল্যাক মিউজিক, তন্ত্রমন্ত্র যদি কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। দেশে এবং দেশের বাহিরে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ভালো গুরু ধরবেন, ভালো কিছু শিখতে পারবেন। আর এই বাটপার সাতপারের দ্বারা যাইবেন, শুধু টাকাই ক্ষয় হবে, জীবনে আর কিছু শিখতে পারবেন না। যেমন গাজীপুর আছে একজন, গাজীপুর বাগের বাজার আছে তোমার এই ফজলু, আর রাজশাহীতে আছে এদিকে বকুল। এগুলা সবটি হইল বাটপার। এগুলার একটা গ্রুপ আছে ঢাকায় এবং রাজশাহীতে, এগুলার একটা গ্রুপ আছে, ঠিক আছে। আবার এদিকে একটা বকুলের শিষ্য আছে, গাজীপুর বাগের বাজার গেছিল ফজলু তান্ত্রিকের বাড়িতে, ওর নাম হইল গাজী। তার জন্মেরও ঠিক নাই, কথারও ঠিক নাই। গাজীর কাছে গাজী ঢাকা যখন গেছিল তখন বলছিল যে উনার মতো উস্তাদ আর হয় না। এখানে গিয়ে আবার বকুলের নামে বদনাম করছে। আবার লাস্টে আবার এই জিনিস ঠিক করার জন্য আবার বকুলের কাছেই গেছে। এইসব শিষ্যরা হইল গুরু মারার কল। এরার বাপেরে ঠিক নাই, জন্মেরে ঠিক নাই, যার জন্য এরা জীবন ভরা শুধু ঘুরবেই, ভালো জিনিস কখনো পাবে না। কারণ গাছ ভালো হইলে না ফল ভালো হবে। গাছ তো ভালো না, তে ফল কিভাবে আশা করা যায় যে ফলটা ভালো হবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে আমি ভালো ভালো জিনিস দিব, আপনারা ঘরে বসে থেকে আপনারা নিজেরার কাজ নিজেরাই করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।